এদিকে দিনাজপুরের পার্বতীপুরে 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে উৎপাদন। গেল সোমবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে থেকে বন্ধ ছিল অন্য 2 ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক জানান, চায়না থেকে মেশিন নিয়ে এলে উৎপাদন শুরু হবে বলে জানান তিনি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিস হোসেন দুলাল। দুলাল, চায়না থেকে কবে মেশিন আসবে আর বিদ্যুৎ উৎপাদন কবে শুরু হবে, আর এর বিকল্প কি কোনো ব্যবস্থা আছে কিনা, কি বলছে কর্তৃপক্ষ? ফাহমিদা, দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার প্রায় 40 ঘন্টা অতিবাহিত হচ্ছে। এখানে কিন্তু এখানে কিন্তু জনজীবন যে এই যে লোডশেডিং এর যে তীব্রতা, এটা কিন্তু অনেকাংশে বেড়ে গেছে এই আপনার দীর্ঘতম লোডশেডিং এর কারণে। আসলে নামিবিয়া যেটা হারবিন ইন্টারন্যাশনাল চায়না প্রতিষ্ঠান, তারা বলেছে যে আসলে তারা গতকাল তারা যে সমস্ত ইকুইপমেন্ট, অর্থাৎ আপনার ইলেকট্রো হাইড্রোলিক ওয়েল পাম্পের যে যন্ত্রপাতি যেগুলোর জন্য বিকল হয়ে গেছে উৎপাদন, সেই যন্ত্রপাতিগুলো কিন্তু তারা কিন্তু আনার জন্য কিন্তু ইতিমধ্যে গতকাল তারা ব্যবস্থা গ্রহণ করেছে। এবং তারা বড়পুকুরিয়া কয়লা খনির যিনি প্রধান নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিকীকে তারা জানিয়েছেন যে 2 সপ্তাহের মধ্যেই তারা উৎপাদনে এটি মেরামত করে উৎপাদনে যেতে পারবেন। তো আসলে এটা আসলে এখন একটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি একটু বলি, এই লোডশেডিং এর কারণে দিনাজপুরের 8 জেলায় কিন্তু রংপুর বিভাগের 8 জেলায় তীব্র কিন্তু লোডশেডিং বেড়েছে। আমি নেসকো 2 এর নির্বাহী প্রকৌশলী এখানে যিনি আছেন, দীপক বসাক, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে গতকাল আমরা 28 মেগাওয়াটের চাহিদার বিপরীতে আমরা পেয়েছি আপনার 17 মেগাওয়াট। পাশাপাশি আরেকটি যে নেসকো 1 আছে দিনাজপুরের দক্ষিণে উত্তরে, সেটি থেকে পাওয়া গেছে 20 মেগাওয়াটের চাহিদার পরিবর্তে। সেখানে পাওয়া গেছে আপনার 11-র মতো। তো আসলে 65, তা বলতেছে 60 থেকে 65% বিদ্যুৎ তারা চাহিদার বিপরীতে পাচ্ছেন, এবং এটি তারা রেশনিং পদ্ধতিতে সমস্ত এলাকাগুলিতে বন্টন করছেন। আসলে তাদেরও মানে সীমাবদ্ধতার মধ্যে এই কাজের বন্টন তাদেরকে করতে হচ্ছে। তো আসলে সবকিছু মিলে গেলে আসলে বিদ্যুতের যে বিভ্রাট, এই বিভ্রাটে কিন্তু আসলে জনসাধারণের মনে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আসলে রাতের বেলা চরম কষ্টে আপনার রাতের বেলা চরম কষ্টে বৃদ্ধ এবং বয়স্করা কিন্তু আসলে রাত্রি যাপন করছেন, এবং তারা অনেক সময় মানে পাখার বাতাস, যে অতি তীব্র ভাদ্র মাস চলছে, তীব্র তাপদাহে কিন্তু তারা কিন্তু পাখার বাতাসে কিন্তু মানে কোন রকম করে নিজেকে বাতাস দিয়ে শীতল করার চেষ্টা করছেন। অপরদিকে কিন্তু